নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে ফিরে এসেছি একটা মেন্টাল হেলথ টিপস নিয়ে। খুব জরুরি, জানেন, আমি আশেপাশে অনেককে দেখি যারা সবসময় নেগেটিভ থটসে ভোগেন এবং তাদের নিজের প্রতি আত্মবিশ্বাস খুব কম। এটা শুধু শিশু বাচ্চাদের বলে নয়, অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের মধ্যে এবং এমনকি বড়দের মধ্যে আমাদের আশেপাশে আমরা যাদের দেখি, তারা নিজের প্রতি তাদের সেই আত্মবিশ্বাসটা আমি দেখি না। আমার আজকের বক্তব্য হচ্ছে যে আপনি এটা সচেতনভাবে অভ্যেস করুন এবং আপনার সন্তানকেও শেখান যে আমি পারবো, আমি পারি, এবং যাই হোক যাই হোক সব ভালোই হবে। এবং হ্যাঁ, হতে পারে আজকের দিনটা একটু কঠিন, হতে পারে আমার সামনে কিছু অসুবিধা এসছে, কিন্তু আমি ঠিক এটা পেরিয়ে আমি একটা সুন্দর সময় ঠিক পৌঁছে যাব, বা আমি যে কাজটা করতে চাইছি সেটা আলটিমেটলি আমি করতে পারবো। এই যে বিশ্বাসটা, এটা কিন্তু রাখতে হবে। আমরা বড় হিসেবেও যেন রাখতে পারি, আমরা ছোটদের সামনে সেটা এক্সপ্রেস না করে ফেলি। আমাদের দেখুন, অ্যাংজাইটি প্রত্যেকের হয়, অসহায়তা লাগে, অসহায়তার বোধ সবার হয়, হেল্পলেস লাগে, বিপন্ন লাগে, যাকে বলে বিহুবল লাগে। কিন্তু আমরা আমাদেরটা চেষ্টা করতে হবে মানে সেটাকে ঢেকে পেরিয়ে আমরা কি করে নিজেদের মধ্যেও সেই শক্তিটা সঞ্চার করতে পারি, যাতে আমরা পজিটিভ ভাববো এবং বলবো। অ্যাফার্মেশন কিন্তু জোরে জোরে বলতে হয়, মনকে বোঝানোর জন্য বলতে হবে যে আমি পারবো, আমি ঠিক পারবো। এটা যে কত বড় একটা থেরাপি, এটা সামান্য জিনিস অ্যাপারেন্টলি, কিন্তু এটা যদি করা যায় এবং সন্তানদের শেখান যে আমি খুব ভালো, আমি পারবো, আমি নিশ্চয়ই, আমি খুব সাহসী, আমার মধ্যে সেই শক্তি আছে, আমি ঠিক যেটা চাইছি আমি সেটা করতে পারবো, বাধা পেরিয়ে আমি সেখানে ঠিক পৌঁছতে পারবো, সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ওই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই গানটার মতো। আর একটা কি জানেন, মানে আমরা আমাদের নিজেদেরই শত্রু। আমরা আমাদের যতক্ষণ মনে নেগেটিভ থটস ব্লকগুলো চলতে থাকে, আমরা কিন্তু আমাদের নিজেদের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াই, আমাদের মনটা, আমাদের যে মেন্টাল ব্লকটা। তাই আমাদের সব সময় ভালো ভাবনা, ভালো চিন্তা, পজিটিভ চিন্তা, এগুলো কিন্তু অভ্যেস করতে হবে এবং সন্তানদেরও প্রতিনিয়ত বলতে হবে যে তোমরাও পারবে। হ্যাঁ, অসুবিধা হয়েছে, কিন্তু এটাকে ওভারকাম করে তুমি পারবে এগিয়ে যেতে। তো এইটা একটা খুব সুন্দর থেরাপি, এটা আমাদের করতে হবে। এটা খুব হাই টাইম যে আমরা সবাই এটা অভ্যেস করি এবং আমরা আয়নার সামনে দাঁড়াবেন প্রতিদিন, দাঁড়িয়ে এটা জোরে জোরে বলবেন যে হ্যাঁ ঠিক ভালো হবে, আমি সব পারবো। ছোট্ট একটা কথা, ছোট্ট একটা টিপ, কিন্তু আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা তো একটা, এবং আরেকটা কথা হচ্ছে, যদি পজিটিভ ভাবতে পারছেন না, কিছু না কিছু তো পজিটিভ সারাদিনে হয়, বা লাস্ট 3-4 দিনে নিশ্চয়ই হয়েছে, সবই নেগেটিভ হতে পারে না। খুঁজে বার করুন যে কী একটা ভালো জিনিস হয়েছিল, সেটাকে, তাকে বা সেই জিনিসটাকে, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন, গ্র্যাটিটিউড। এটাতে জানেন অসম্ভব আনন্দ হয়, মনের তৃপ্তি হয়। সুতরাং তৃপ্তি পাওয়ার জন্য ওই সেটা সাময়িক হলেও, মানে মনে হয় সাময়িক, কিন্তু অ্যাকচুয়ালি তার এফেক্টটা অনেক সুদূর প্রসারী। সুতরাং সবসময় গ্র্যাটিটিউড অভ্যেস করুন, সবাইকে প্রফিউজলি থ্যাংক ইউ বলুন, যদি আপনার সত্যি মন থেকে আন্তরিকভাবে, যদি আপনি মনে করেন কেউ আপনার সত্যি এতটুকুও সাহায্য করেছে। আজকালকার দিনে আপনার জন্য কেউ ভাবছে, কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে, আপনার কথাটা কেউ শুনছে, দুদণ্ড দাঁড়িয়ে সময় নিয়ে, এটা কিন্তু বিরাট ব্যাপার। সুতরাং সেটাকে অ্যাকনলেজ করুন এবং সেই পজিটিভিটিটাকে নিয়ে এবং পজিটিভ অ্যাফার্মেশন করতে করতে মনের নেগেটিভ থটসগুলোকে দূরে সরিয়ে রাখুন। ভাবুন আমি ঠিক পারবো, দেখবেন সামনের পথটা, আগামীর পথটা অনেকটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ।